আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কিন্তু অফিস সহায়ক পদের পরীক্ষা আগামী 2 তারিখ, এই যে 2 মে 2025 রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। ঢাকাতে মোট 7টা স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে শূন্যপদের সংখ্যা কিন্তু 58টি শূন্যপদ। এর বিপরীতে আপনারা পরীক্ষার্থী রয়েছেন 23,762 জন, মানে একটা পদের জন্য 409 জন করে কিন্তু লড়বেন একটা পদের জন্য। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দিব যে আসলে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন এই পদের জন্য একটা স্পেশাল সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন। যেহেতু আগামী 2 তারিখ পরীক্ষা হাতে তেমন একটা সময় নাই, কিভাবে পড়াশোনা করবেন এবং সাজেশনটার মধ্যে কি রয়েছে এবং পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে আপনারা যাবেন পরীক্ষা দেওয়ার জন্য, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আপনাদের কাজ হলো, প্রথমত আমার ইউটিউব চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এটা কিন্তু পূর্ণ নিয়োগ ছিল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের। এখানে এই অফিস সহায়ক পদের পরীক্ষা আগামী 2 মে শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইডেন কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ, আজিমপুর সরকারি গার্লস কলেজ, মতিঝিল কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ, সেগুনবাগিচা কলেজ ইত্যাদি ইত্যাদি প্রতিষ্ঠানে কিন্তু পরীক্ষা হবে। অলরেডি কিন্তু আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে। এখন এই পদে মূলত লিখিত পরীক্ষা হবে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন এটার পরীক্ষা হবে লিখিত পরীক্ষা। এই পদের জন্য একটি যেটা বলবো যে স্পেশাল একটি সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের এই সাজেশনটা প্রয়োজন হলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন 0199457360 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন। যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন। মেসেজ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে সাজেশনটা নিতে পারবেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের। এখন এইখানে কিন্তু ভাই পরীক্ষাতে আপনারা হয়েছে 23,762 জন 58 পদের বিপরীতে। তার মানে একটা সিটের জন্য 409 জন করে পরীক্ষা দেবে। তার মানে কি পরিমাণ পরীক্ষার্থী বা একটা সিটের জন্য কতজন লড়তেছে আশা করি বুঝতে পারছেন আপনারা বিষয়বস্তুটা। এখন এই সাজেশনের মধ্যে কি রয়েছে অনেকে জিজ্ঞেস করবেন। এটার মধ্যে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস পর্যন্ত যে সাম্প্রতিক বিষয়ের উপরে এই সাজেশনটা তৈরি করা হয়েছে। অ্যান্ড বিগত সালে বিভিন্ন দপ্তরে যে প্রশ্ন পরীক্ষাগুলো হয়েছে সেই প্রশ্নর সলিউশন সহ অ্যান্সার দেওয়া রয়েছে। এছাড়াও আপনার এই অফিস সহায়ক পদের বিভিন্ন দপ্তরের যে পরীক্ষা হয়েছিল পরীক্ষার সহ অ্যান্সার সহ, মানে এই যে পরীক্ষা যে হয়েছিল হওয়ার পর যে প্রশ্নটা ছিল ওটা সলিউশন অ্যান্সার সহ এবং কি ধরনের কি ক্যাটাগরি প্রশ্নগুলো আসে আর সেই ধরনের সাজেশনটা কিন্তু তৈরি করা হয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারেন এই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের। এখন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে যাবেন অনেকে আমাকে জিজ্ঞেস করছেন। তাদেরকে বলবো শুধুমাত্র এডমিট কার্ড নেবেন, আর কোনো ডকুমেন্ট প্রয়োজন নাই। শুধুমাত্র এডমিট কার্ড, যেই এডমিট কার্ড স্ক্রিনের উপর দেখছেন এইরকম এডমিট কার্ড কিন্তু আপনাদেরও আছে। এই শুধুমাত্র এডমিট কার্ডটা নিয়ে পরীক্ষার হলে যাবেন, আর কোনো মানে কাগজপত্র প্রয়োজন নেই। এডমিট কার্ড এটা কলম নিয়ে যাবেন। আর এটা রেজাল্ট দিলে এই যে আপনার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের ওয়েবসাইটে কিন্তু রেজাল্টটা দিয়ে দেবে। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। আসসালামু আলাইকুম।